এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং আজ আপনারা সবাই জানেন কোজাগরি লক্ষ্মী পুজো, এবং এই মুহূর্তে রানীগঞ্জে কোজাগরি লক্ষ্মী পুজো আপনাদের তো দেখাবই, এবং দেখতে পাচ্ছেন শিল্পী এখনও কিন্তু এই লক্ষ্মী প্রতিমার ছবি এঁকে চলেছেন এবং লক্ষ্মী প্রতিমার চোখ আঁকছেন। আমরা এই রানীগঞ্জের বুকে বিভিন্ন মন্দিরে মন্দিরে মা লক্ষ্মীর পুজো চলছে এবং বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। এবং কোজাগরি লক্ষ্মী পুজো মানে কে জেগে আছে রাত্রে, মা তারই বাড়িতে আসেন এবং সেই বাড়ির ধন সম্পত্তি আরও বেড়ে ওঠে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই লক্ষ্মী প্রতিমা তার বাড়িতে নিয়ে গিয়ে মায়ের পুজো করবেন। আপনি দিদি কোথা থেকে আসছেন? আমি অমৃতনগর কলিয়ারি দিয়ে। অমৃতনগর কলিয়ারি থেকে। মা লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, মা লক্ষ্মী, হ্যাঁ মা লক্ষ্মী কত হয়। বছর ধরে পুজো করছেন? আমি আজ 25 বছর ধরে। 25 বছর। আচ্ছা, কোজাগরি লক্ষ্মী পুজো হ্যাঁ, কোজাগরি মানে রাত জেগে লক্ষ্মী পুজো রাত করেন? জেগে কে আছো রাতে জেগে? হ্যাঁ, আচ্ছা, আমরা যে পুজো করি। রাত জেগে পুজো হ্যাঁ, করেন। তো এখন কোন প্রতিমাটা কিনবে? এই লালটা কিনবো। আচ্ছা, দেখুন এখানে অমৃতনগর কলিয়ারি থেকে এসছেন, এই যে প্রতিমা কিনছেন, প্রতিমা কেনার যে মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জে। দিদি আপনি কোথা থেকে আসছেন? আমি শিশু বাগান। শিশু বাগানে। আপনার বাড়িতে কি কোজাগরি লক্ষ্মী হ্যাঁ পুজো হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কত বছর? আজ 10 বছর 12 বছরও হবে। আচ্ছা, কোজাগরি লক্ষ্মী পুজো মানে যদি একটুখানি বলে দেন আমাদের। আমাদের খুব উৎসব হয়, কখনো কখনো ছেলে গেলে নারকেল লাড্ডু বানাও, ক্ষীর করো, খিচুড়ি করো, কিন্তু এত তো টাইম হয়নি। সব বাজারে অটোমেটিক কিনবো, দিয়ে মায়ের ভোগ লাগাবো সব কিছু। রাত জেগে সারা রাত আর জেগে থাকবেন? আর জাগে থাকবো, মানে পুজো করতে পণ্ডিত আসতে এমনিতে 12টা বেজে যাবে, খেতে একটু তো 2টো বেজে যাবে, বা সেইটাই আমাদের টাইম, আর কিছু না। সারা রাত এইভাবে মায়ের আরাধনা সব পুজো, সব ছেলেরা পুষ্পঞ্জি নেবে, আমিও পুষ্পঞ্জি নেব, উপোস করেছি, সকাল থেকে কিছু খাইনি, মায়েরকে পুজো করব, আরাধনা করব, তারপর যন্ত্র করবো। তো বন্ধুরা, রীতিমতো দেখতে পাচ্ছেন লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী প্রতিমা কেনার, এবং শিল্পী দেখুন এখনো এঁকে চলেছেন। কতগুলো লক্ষ্মী প্রতিমা বিক্রি হলো? টোটাল 150টা। আচ্ছা 150 মতন হয়েছে, বেশি হয়নি এবার বর্ষাকালে। আচ্ছা, হ্যাঁ, কতগুলো মোটামুটি ঠিক আছে। শিল্পীর হাতে ফুটে উঠছে মা লক্ষ্মী, মা কোজাগরি লক্ষ্মী। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপনাদের দেখালাম যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এবং তারা এই যে লক্ষ্মী প্রতিমা কিনছেন গৌতমের সাথে চ্যানেলে আপনারা দেখছেন। চলুন এরপর আমরা এই লক্ষ্মী প্রতিমা তো বিক্রি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দশকর্মা এবং মিষ্টির দোকানের ভিড় আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আজ কোজাগরি লক্ষ্মী পূজা, দুর্গা পূজার শেষে শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথিতে যে কোজাগরি লক্ষ্মী পূজা বাঙালির ঘরে ঘরে, এবং আমাদের এই মন্দিরে মন্দিরে যে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, দেখতে পান চারদিকে ফুলের সাজে সেজে উঠেছে গোটা শহর। এবং এই মুহূর্তে মিষ্টির দোকানে ভিড় দেখুন। এই কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে রীতিমতো বাতাসা, মুড়ি, মুড়কি, বিভিন্ন রকম যে মিষ্টির মা লক্ষ্মীর পুজোতে দরকার পড়ে। আমরা এখানে, দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি রানীগঞ্জ থেকে আসছি। রানীগঞ্জে লক্ষ্মী পুজোর প্রসাদ দেবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। মঙ্গলপুর। মঙ্গলপুর থেকে। আচ্ছা, কি কি নিচ্ছেন? আরে বাবা, পূজার অনেক জিনিস নিচ্ছি তো, কতগুলো বলা যাবে কখন। তো এখানে দেখুন সবকিছুই মিষ্টির আয়োজন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মুড়ি, মুড়কি। দাদা, সেল তো রীতিমতো ব্যস্ততার মধ্যে রয়েছে। কি কি রয়েছে? কি কি রয়েছে? সমস্ত পুজোর আইটেম পাবেন, শীতল জিনিস। আচ্ছা, দেখতে পাচ্ছেন আরসা থেকে আরম্ভ করে সবকিছুই এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি এই ইয়েতে স্কুল পাড়া থেকে। কি কি নিচ্ছেন? আমি কদমা নিলাম, খই নিলাম, মুরগি নেব, নাড়ু নেব, আচ্ছা, আরও বিভিন্ন রকম আইটেম যা আছে নেব। লক্ষ্মী পূজার জন্য সব কিছুই এখানে আরসা থেকে আরম্ভ করে সব কিছুই জিনিস এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখানে দেখুন ফলের বাজারে রীতিমতো ভিড়। এবং আমরা এখানে কলা কত ডজন পাবো? কলা 40-50। বাকি ফলগুলো বাকি ফল আপেল আসবে তোমার 100 টাকা কিলো, আর শসা আসবে তোমার 60 টাকা কিলো, লেবু আসবে 80 টাকা। ফলের বাজারে আগুন। শসা 60 টাকা কিলো শুনলেন। এবং এই মুহূর্তে আপনাদের সামনে
তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো লক্ষ্মী পুজোর উপরে এখানে বিভিন্ন রকম যে দশকর্মার দোকান সেখানেও কিন্তু ভিড় রয়েছে। এবং এই যে ধানের শীষ দেখতে পাচ্ছেন, এই মা লক্ষ্মী, কোজাগরি লক্ষ্মী, কে আছো জেগে রাতে, মা আসবেন তার বাড়িতে। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দিদি প্রচন্ড ভিড়, খুবই ভিড়, প্রচন্ড ভিড়, সামলাতেই পাচ্ছি না এমন অবস্থা। মতো আজকে কি রকম কি জিনিস বিক্রি হচ্ছে বেশি? আজকে লক্ষ্মী পুজোর এই ধানের ছড়া, লক্ষ্মী পুজোর এই আসন, তিল নাড়ু, নারকোল নাড়ু, তারপরে এইরকম চাঁদমালা, কদম, এই যে কদম, এগুলো সব বিক্রি হচ্ছে বেশি। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে রানীগঞ্জে? আচ্ছা, কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে করে? হ্যাঁ, আচ্ছা, কত বছর ধরে করছেন? আমি যখন থেকে বাড়িতে ইন করেছি 93-তে, আচ্ছা রাজবাড়ির কাছে আমার বাড়ি। আচ্ছা 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 সেইখানে ইয়ে করেছি। আমি আগে গার্লস কলেজে চাকরি করি, আচ্ছা। সেই জন্য ওই কাজটাতেই আমার বাড়ি। হ্যাঁ, ওই তৈরি করি। তো রাত জেগে পুজো করেন তো? না, এই পুজোটা চলবে আপনার আগামীকাল 9টা 33 পর্যন্ত। আচ্ছা আমি সকালের দিকে করি, আচ্ছা। কারণ আমার অতটা উপোস করতে পারিনি না। কোজাগরি লক্ষ্মী পুজো হলো, আপনারা সবাই জানেন যে কে আছো জেগে রাতের বেলা, মা আসবেন তার বাড়িতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাদা আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হবে? হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, তো সঙ্গে নারায়ণ থাকবে, লক্ষ্মী নারায়ণ পুজো হবে। মূর্তি কোনো নাই। আজকে এখানে জিনিস নিতে এসেছি, দশকর্মার জিনিস। এখানে খুব ভালো জিনিস পাওয়া যায়। আমরা এখানেও দাদা রয়েছেন। দাদা, গৌতমের সাথে চ্যানেল আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। লক্ষ্মী পুজো বাঙালির ঘরে ঘরে, কোজাগরি লক্ষ্মী পুজো কি বলবেন? আপনাদের বাড়িতেও কি পুজো হচ্ছে? একদম একদম পুজো হচ্ছে, সেই বাজার করতে এসেছি, প্রচুর জাম, প্রচুর ভিড়। রানীগঞ্জ বাজারে দেখছি প্রচণ্ড ভিড়, লক্ষ্মী পূজার সমাগম রয়েছে একদম। ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়, কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালি ঘরে প্রতিটা ঘরে এই পুজোটা হয়। সেরকম আমরাও এসছি, বাজার দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের বাড়ি থেকে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে? হ্যাঁ, কোজাগরি কত বছর ধরে? এটা আমি তো জন্ম থেকেই দেখছি, বরাবরই হয়ে আসছে। এবং রাত জেগেই, কোজাগরি মানেই কে আছো জেগে রাতে, তো মা লক্ষ্মী তার ঘরেই বিরাজ করে। একদম, আমাদের প্রদীপ জ্বালা হয়, তারপরে খিচুড়ি ভোগ রান্না করা হয়, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সব খাওয়ানো হয়, এরকম করেই হয়। রাত পর আমাদের খাওয়া দাওয়াও চলে। দেখতে পেলেন আমাদের রানীগঞ্জের সবার পরিচিত দাদা, এখানে ম্যাডাম, দিদি, আপনারা যারা গৌতমের সাথে চ্যানেলে লক্ষ্মী পুজো সম্পর্কে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সবারই বাড়িতেই হয়, যেন আমাদের বাড়িতেও তাই হয়। তার জন্য কেনাকাটা করছি, রাত থেকে পুজো হবে। আর উপোস কি এখনো কি আছে? হ্যাঁ, এমনি উপোস তো থাকি, আজ অন্ন খাই না। রাতে ভোগ কি কি হচ্ছে? ভোগ, লুচি হয়, সুজি হয়, নানান রকম। তো বন্ধুরা, আমরা শুনে নিলাম এই মুহূর্তে। হ্যাঁ। কদম ফুল খুব সুন্দর, ছোট 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 মন্দিরের এগুলোর দাম কি আছে দিদি? 80 টাকা, 70 টাকা। তো বন্ধুরা, আমরা আজকে এই মুহূর্তে রানীগঞ্জ বাজারে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন রীতিমতো মিষ্টির দোকান, দশকর্মার দোকান, এবং বড় বড় ফুলের মা লক্ষ্মী সেজে উঠবেন ফুলে। এবং কোজাগরি লক্ষ্মী পুজো আপনাদের সবাইকে জানালাম যে কোজাগরি লক্ষ্মী পুজো মানে রাত জেগে পুজো, তারই বাড়িতে আসবেন মা এবং সেই বাড়ির ধন সম্পত্তি নিয়ে ভরিয়ে দেবেন মা। বন্ধুরা, সবাই ভালো থাকুন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করুন। এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো ঠিক রাতে, বাড়িতে বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো। দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।